প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের টানা ৩৬ দিনের আন্দোলনের মাথায় অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিক্ষোভকারীদের দায়মুক্তি ও আত্মহত্যাকারী পরীক্ষার্থীদের পরিবারকে বিধি অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে ভারত সরকার। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও সরকারের আশ্বাসের পর আন্দোলন প্রত্যাহার করেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। মীর আমিরুল আলমের রিপোর্ট। মেডিকেল ভর্তি পরীক্ষা নিট এর প্রশ্ন ফাঁস ও শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে নয়াদিল্লির যন্তর মন্তরে চলছিল ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলন। নানা শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন অঙ্গনের সেলিব্রিটিরাও যোগ দেন আন্দোলনে। শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানায় ভারতের বিরোধী দলগুলো। আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় চলে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক। অবশেষে ৩৬ দিনের আন্দোলনের মাথায় শিক্ষামন্ত্রীর পদত্যাগে উল্লাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। একে গণতন্ত্রের জয় বলে উল্লেখ করেছেন তারা। এরপর ককরোচ জনতা পার্টির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে আশ্বাস দেয় ভারত সরকার। সেই সাথে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আত্মহত্যাকারীদের পরিবারকে বিধি অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। দাবি পূরণ হওয়ায় আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় ককরোচ জনতা পার্টি। আন্দোলনের মুখে ভারতের ইতিহাসে কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের ঘটনা বিরল। মোদির শাসনামলেই ২০১৮ সালে মিটু আন্দোলনের মুখে পদ ছাড়েন কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমজে আকবর। এর আগে ১৯৫৬ সালে রেল দুর্ঘটনায় ১০০-র বেশি প্রাণহানির ঘটনায় নৈতিক দায় নিয়ে পদত্যাগ করেন রেলমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। আর ২০০৮ সালে মুম্বাই হামলার পর ব্যাপক সমালোচনা ও রাজনৈতিক চাপে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান শিবরাজ প্যাটেল। মীর আমিরুল আলম, চ্যানেল আই।